বদলে যাচ্ছে পুলিশ, র্যাব আর আনসারদের পোশাক। কিন্তু এই পোশাক বদলে সরকারের খরচ কত? 2 লক্ষাধিক পুলিশ, 12,000 র্যাব আর 61 লাখ আনসারের পোশাক বদলে রাষ্ট্রের যে খরচ হবে সেটা শুনলে চোখ কপালে উঠতে পারে। বাংলাদেশের মোট পুলিশ সদস্য 2,13,000 প্রায়, যাদের জন্য বরাদ্দ গ্রীষ্মকালীন 2টি হাফ হাতা শার্ট ও 2টি প্যান্ট, শীতকালীন ফুল হাতা 1টি শার্ট, বছরে 1টি বুট, জুতা, বেল্ট ও ব্যাজ। পুলিশ কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয় এসব পোশাকের সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়। জানা যায় প্রতিজন পুলিশ সদস্যের পোশাক বাবদ সর্বনিম্ন খরচ 7 থেকে 8,000 টাকা। একই রকম ভাবে র্যাব সদস্য সংখ্যা 12,000 এবং আনসার 61 লাখ। শুধু পুলিশ বাহিনীর পোশাকের জন্যই খরচ হয় 160 কোটি টাকা। একই হিসাব র্যাব ও আনসার সদস্যদের জন্য প্রযোজ্য। সব মিলিয়ে পুলিশ, র্যাব আর আনসারদের বাৎসরিক পোশাক বাবদ খরচ হয় 46,400 কোটি টাকা। চোখ কপালে ওঠা এই বিপুল অর্থ দেশের হাল অবস্থায় ব্যয় করা কতটা যৌক্তিক? সাধারণ জনগণও এই প্রশ্নে বিভ্রান্ত হবেন নিশ্চিত। 5 আগস্টের পর পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন রঙের পোশাক, র্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্বাচন করা হয়েছে। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। কিন্তু নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন এই পোশাক পরিবর্তন সংস্কারের অংশ হলেও এটি র্যাবের পূর্ববর্তী পরিচিতি এবং ভাবমূর্তির সঙ্গে বেমানান। নতুন পোশাক যেন একেবারে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। অনেকে নতুন পোশাককে নিরাপত্তা রক্ষীদের পোশাকের সঙ্গে তুলনা করছেন। এমনকি কেউ কেউ বলছেন এটি দেখতে সাধারণ এবং গুরুত্বহীন। এ ধরনের পোশাক একটি বিশেষ বাহিনীর মর্যাদাকে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হবে। এসব বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই, সমস্যা পুরো সিস্টেমে। আচ্ছা, এই সিস্টেম শব্দটা থেকেই একটু পোশাক বদলের পুরো সিস্টেম নিয়ে সামান্য আলোচনা করা যাক। দেশের অর্থনীতির এমন ক্রান্তি লগ্নে পোশাক বদলের বরাদ্দ নিয়ে সচেতনরা প্রশ্ন করতেই পারেন। এমন সময়ে পোশাক বদলের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, যার দরুন মনস্তাত্ত্বিক উন্নয়নে প্রভাব পড়বে না এক ফোঁটাও? 3 বাহিনীর এই বিপুল সংখ্যক সদস্যের পোশাক তৈরিতে কত সময়, অর্থ আর শ্রমিক প্রয়োজন তার একটা ন্যূনতম হিসেব কষা যাক। তবে এখন মাত্র রং আর ডিজাইন চূড়ান্ত হয়েছে। এই ডিজাইন করতে কত খরচ হলো সেটা অবশ্য প্রকাশ্য নয়। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিডিআর এর নাম বদল করে রাখা হয় বিজিবি, পরিবর্তন করা হয় তাদের পোশাকেও। কিন্তু তাতেও কি রাষ্ট্র বা জনগণের কোনো উপকার হয়েছে? নাকি বিডিআর তথা বিজিবির কর্মপরিধিতে এসেছে কোনো পরিবর্তন? তবে সচেতনরা বলছেন এখনই খাকি পোশাক শরীর থেকে বদলে ফেলা হচ্ছে না, মাত্র সিদ্ধান্ত হচ্ছে। কার্যকর হতে সময় লাগবে। হতেও পারে অন্তর্বর্তী সরকার সরে আসতে পারে এই নতুন সিদ্ধান্ত থেকে। পোশাকের বাজেটের যে অঙ্ক তা যদি সত্যি হয় তাহলে সচেতনরাও চাইবেন আরেকবার ভাবুক ডক্টর ইউনূস প্রশাসন।